নমস্কার, রাধে রাধে। আজ আমাদের সেই চৈতন্য গীতা পাঠ চলছে, সেই গজারিয়া সঞ্জিত সরকার ওনার বাড়িতে। আপনারা সবাই মিলে একটু মনোযোগ সহকারে সেই গীতা পাঠটা শুনেন। রাধে রাধে, নমস্কার। ভগবান কি বলেছে? শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিল? হে অর্জুন, আমাদের জীবনে বদকিসমতি মানে কি পাপের দরজা আমাদের জীবনে বারবার খুলে, কিন্তু আমাদের স্বর্গের দরজা, পুণ্যের দরজা একবার খুলে। তো সে পুণ্য মানে কখন আমরা করতে পারবো? বলেছে যে পুণ্য আমাদের পাপ কর্ম করতে হয় না, অটোমেটিকলি হয়ে যায়, কিন্তু পুণ্যকর্ম অনেক কষ্ট করে করতে হয়। যেমন দেখবেন, আমরা একটা পুজো করতে গেলে কি করি? আগের দিন থেকে আমরা সব কিছু শুদ্ধভাবে পবিত্রভাবে আমরা উপবাস থাকি, সে শুদ্ধ পূজন করি। তারপর সেই শুদ্ধ পূজন করে উপবাস থেকে আমরা সেই পূজা অর্চনা করি। কেন করি? যেন আমাদের পুণ্যকর্ম জমা হয়। কিন্তু সেই পাপকর্ম করার জন্য আমরা কোনো তিথি তারিখও দেখি না, কোনো লগ্নও দেখি না, কোনো আমরা ভাবনা তো নেই না, কিন্তু সেটা অটোমেটিকলি আমাদের মধ্যে হয়ে যায়। তো সে কারণে ভগবান বলেছে যে পাপকর্ম আর পুণ্যকর্ম কখন হয়ে যায়? যখন আমরা না জানতে পারি, অজানাতেও আমাদের হয়ে যায়। তো আমরা জানবো কি করে যে আমাদের পাপকর্ম কীভাবে হচ্ছে, পুণ্যকর্ম কীভাবে হচ্ছে? তো বলেছে সেটা তো জানতে পারবো একমাত্র আমাদের সৎসঙ্গের দ্বারা। বলেছে যে আমরা যে তীর্থযাত্রা করতে গেলে আমাদের পুণ্য মিলবে কি? এক ফল। বলেছে যে তীর্থযাত্রা এক ফল, সন্ত মিলে ফরচার আর সদ্গুরু মিলে অনেক ফল, কহে কবির কি বিচার। মানে কি বলেছে যে আমরা যদি তীর্থযাত্রা করি তাহলে আমাদের জীবনে ফল এক গুণা হবে। আর যদি আমরা কোনো সন্ত সাধু সন্ত থেকে আমরা গুরু নাম মন্ত্র দীক্ষা নেই, তাহলে আমাদের ফল 4 ফল হবে। আর যদি আমাদের জীবনে সদ্গুরু আসে, তাহলে সেই সদ্গুরু দ্বারা আমাদের জীবনে অনেক ফল আসবে। মানে কি? আমাদের জীবনের সদ্গতির রাস্তা আমরা পেয়ে যাব। তো সেই কারণে বলেছে যে সৎসঙ্গ আমাদের জীবনের একটা কি, আমাদের জীবনের সবচেয়ে বড় অমূল্য একটা মানে রাস্তা, অমূল্য একটা সম্পদ। বলেছে না যে সৎসঙ্গ পেলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আমাদের সে সৎসঙ্গের দ্বারা কি হয়? বলেছে কেউ যদি সৎসঙ্গের একটা কথাও শুনে, তার জীবনে সে পরিবর্তন আসবে। বলেছে যে যদি কেউ কোনো চুরও, কোনো ডাকাতও যদি কোনো দিন কোনো সৎসঙ্গের একটা বাণী শুনে, সে একটা বাণীর দ্বারা সে নিজেকে পরিবর্তন করতে পারবে। যেমন বলেছিল যে একজন পিতা, ওনার কি ব্যবসা ছিল? চুরির ব্যবসা। উনি সর্বদা কী করতো? চুরি করতো। কিন্তু সে চুরি করতে করতে উনি একদিন বৃদ্ধ হয়ে যায়। তো তখন ওনার 4টি ছেলে, সে বাবা কি ভাবলো যে আমার যে ব্যবসাটা, আমার যে চুরির ধান্দাটা, সেই ধান্দাটা আমি এখন কাকে দেব? আমার সে ছেলেদের। তখন সে সব 4 ছেলেকে ডেকে উনি বলল যে আমার যে ব্যবসাটা, আমার চুরির যে ধান্দাটা, আমার সেই চুরির ধান্দা তোমরা এখন সেটার দায়িত্ব নিবা। মানে কি? এখন তোমরা সেই চুরিটা করবা। কিন্তু সেই চুরিটা করতে গেলে কিছু নিয়মবিধি আছে, সেই নিয়মবিধিগুলি তোমরা মানতে হবে। তো বলেছে সেই নিয়মবিধি মানে কি? যে কোনো দিন তোমরা সৎসঙ্গের একটা কথাও শুনবে না। যদি চুরি করা যাওয়ার পথে বা এমনিতে কোনো দিন চলার পথে সৎসঙ্গ যদি সামনে এসেও পড়ে, তোমরা 2 কানের মধ্যে আঙুল দিয়ে সেই রাস্তাটা পার হয়ে যাবে। তো বাবার কথা মেনে ওরা সেই বৃদ্ধ বাবার কথা শুনে চুরি করা শুরু করলো। তো চুরি করতে যাওয়ার সময় একদিন সন্ধ্যা সময়, যেমন আমরা এখানে সৎসঙ্গ নিয়ে বসে আছি না, তো সেই সৎসঙ্গের পাশে তো একটা রাস্তা, যেমন সেই রকম একটা রাস্তার পাশ দিয়ে তারা 4 ভাই চুরি করতে যাচ্ছিল। তখন শুনে ফেলেছে যে এখানে সৎসঙ্গ আছে, সবাই কানে আঙুল দিয়ে দাও, কারণ আমাদের সৎসঙ্গের কথা শোনা নিষিদ্ধ, আমরা চোর, আমাদের মানে সৎসঙ্গের কথা আমরা শুনতে পারবো না। তো তখন সবাই কানে আঙুল দিয়ে মানে এগিয়ে যাচ্ছে। কিন্তু ছোট ভাইটা কী করলো? ওই একটা মানে উষ্টা খেলো, উষ্টা খেয়ে কী করলো? তার কান থেকে হাতটা সরে গেল। সরে যাওয়ার পর সেই সৎসঙ্গের 2টা কথা শুনে ফেলেছে। কি বলেছে? যে গুরুজি কি বলেছিল? যে সর্বদা মনে রাখবে যে কোনো দেবী দেবতার কোনো ছায়া থাকে না। দেবী দেবতার কি থাকে না? কোনো ছায়া থাকে না। তো বলেছে যে দেবী দেবতার কোনো ছায়া থাকে না, আর দেবী দেবতার কোনো নিশানিও পড়ে না, পায়ের কোনো নিশানিও পড়ে না। তো সে 2টা কথা শুনে এগিয়ে গেল। তো বাকি 4 ভাইয়ের মধ্যে 3 ভাই তো দাঁড়িয়ে আছে যে সে এত দেরি কেন করছে, আসছে না কেন? তখন যাওয়ার পরে জিজ্ঞাসা করলো যে তুমি এত দেরি কেন হলো? বলেছে যে আমি আসার সময় আমি সেই সৎসঙ্গের 2টি কথা শুনে ফেলেছি। আমাদের তো নিষিদ্ধ যে সৎসঙ্গের কথা শুনতে পারবে না, কিন্তু আমার আঙুল তো কান থেকে সরে গেছে,
সে কারণে আমি শুনে গেছি। তো কি বলেছে সে সৎসঙ্গের মধ্যে, যে বলেছে যে দেবী দেবতার কোনো ছায়া পড়ে না, আর দেবী দেবতার কোনো পায়ের কোনো ছাপ পড়ে না। তো সে বলে তারা চুরি করতে গেল, আর চুরিও করেছে কার বাড়িতে? ওই দিন রাত্রেবেলা চুরি করেছে এক সাহুকারের বাড়িতে। মানে কি, এক বিশাল বড় লোক সে সাহুকারের বাড়ির মধ্যে চুরি করে ফেলেছে। তো সে চুরি করার পর তাদের তো আর কেউ ধরতে পারছে না, কারণ তারা রাত্রেবেলা করে চুরি আর দিনের বেলা করে কৃষিকাজ। তো সেই দিনের বেলা তো কৃষক সেজে থাকে, সবাই তো আর বুঝতে পারে না যে তারা যে চুরি করে। তো সেই কারণে এত কিছু চুরি করে এনেছে, তারা কি করেছে, সেই সাহুকার কি করেছে, ওনার সিআইডি লাগিয়ে দিয়েছে। তো সেই সিআইডি খুঁজতে খুঁজতে খবর পেয়ে গেল যে তারাই সে চুরিটা করে, কিন্তু তাদের হাতে নাতে প্রুফ প্রমাণ সহিত আমরা ধরতে যতক্ষণ না পারবো ততক্ষণ পর্যন্ত তাদের তো চুল বলা যাবে না। তো এখন কি করেছে, একদিন রাত্রেবেলা সেই হঠাৎ করে রাত্রেবেলা দরজার মধ্যে এসে একজন সিআইডি ছদ্মবেশে এসেছে, এসে বলেছে যে তোমরা দরজা খোলো, আমি সেই তোমাদের মানে কিছু পুণ্যের ফল দিতে এসেছি, আমি সেই স্বর্গে থেকে এসেছি। তো বলেছে আপনি কে? বলেছে আরে আমি দেবতা, দরজা খোলো। তখন দরজা খুলে দেখলো কি যে একদম স্ত্রী লোকের মতো সেজে গুজে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। তো তখন সে খুলে বলল যে তোমাদের যে মানে ফল দেওয়ার জন্য আমি এখন তোমাদেরকে এসেছি, আমি দেবী দেবতা, মানে কি দেবতা, সেই দেবী হয়ে এখন তোমাদেরকে আমি আশীর্বাদ দেব। কিন্তু সে আশীর্বাদ যে দেব তুমি একটা আমাদের নামে একটা ভোগ লাগাতে হবে, মানে কি একটা পুজো দিতে হবে। তো বলেছে আচ্ছা তাহলে আমরা দেব, কারণ আমাদের কাছে দেবী স্বয়ং এসেছে, আমরা তো অবশ্যই দিব কি না। তো তখন বলেছে যে আমাদের আরও দেবী দেবতা আছে, আমরা সেই সব দেবী দেবতা মিলে আগামীকাল তোমাদের সেই ভোগ খেতে আসবো। তো তখনই বলল তারা, সব ভাইয়েরা বললো ঠিক আছে আমরা তাহলে খুশি, কারণ আমাদের কাছে দেবী এসেছে। কিন্তু সেই ছোট ভাইটা হঠাৎ করে দেখলো কি যে আরে সৎসঙ্গের মধ্যে না বলেছিল যে কোনো দেবী দেবতার ছায়া পড়ে না। তো তখন তো দেখলাম কি সেই দেবীর তো একটা ছায়া পড়ে আছে। তখন সে ছায়াটা পরে যা আছে সে তো দেবী না, সে ছদ্মবেশে কেউ না কেউ পুলিশেই এসেছে আমাদের ধরার জন্য। তো তখন সে কি করলো, যখন দেবী চলে গেল, দেবী তো আবার পরের দিন আসবে। তো তখন তারা চারজনে মিলে সিদ্ধান্ত করলো যে আমাদেরকে সিআইডি ধরার জন্য গুপ্ত বেশে এসেছে, এখন এই রাত্রের মধ্যেই আমাদেরকে তাড়াতাড়ি অতি সত্বর এই স্থান বদলাতে হবে। তখন তারা কি করলো, তাদের চুরির মাল সবগুলো টাকের মধ্যে ভরে এই রাজ্য ছেড়ে আরও 2-3 রাজ্যের ভরে ওরা চলে গেল। তো সেখানে গিয়ে একজন আরেকজনকে বলল যে আজ সেই সৎসঙ্গের জন্য আমরা বেঁচে গেলাম, তো এখন আমাদের বাকি জীবন আমরা আর চুরি করব না, এখন আমরা কি করব, সেই সৎসঙ্গের মধ্যেই আমরা সমর্পিত হয়ে আমাদের সেই চুরির ধন সম্পত্তিগুলি আমরা ঈশ্বরের সেবাতে লাগিয়ে আমাদের ভাগ্য কামাই করব। তো তাহলে দেখেন সেই সুরও একদিনে সেই সৎসঙ্গের কথার মাধ্যমে তাদের জীবনে পরিবর্তন এসে গেল। নয়তো তো তারা সেই চুরির মধ্যে তারা যদি ধরা পড়তো তাহলে আজীবনে তাদের জেল কাটতে হতো, আজীবন সেই জেলের মধ্যে ফসে মরতো। কিন্তু সেই সৎসঙ্গের কারণে তাদের জীবনে পরিবর্তন আসলো কি না, তাদের জীবনে মানে কি অনুভূতি, তারা সেই জীবনের যে সদ্গতির রাস্তা তারা কি করলো, সে সৎসঙ্গের মাধ্যমে পেয়ে গেল। তো এখন দেখেন আমাদের জীবনও তো বলেছে না যে সৎসঙ্গ, যে বিন সৎসঙ্গ বিবেক না হই, বিনা রামকে সুলভ না হই। বিনা রাম আমাদের জীবনে যতক্ষণ রাম না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে সুলভই আসবে না। বলে জীবন মানে কি, আগে তো আমাদের জানতে হবে যে জীবনটা মানে কি। আমাদের জীবনের জন্য আমরা নিজের জীবনের জন্য আমরা একটুকু ভাবি না, কারণ আমরা সব সময় সর্বদা অন্যের জন্যই চিন্তা করি। কিন্তু কোন চিন্তা, দেখেন আমরা কিন্তু সেই চিন্তা করছি না, জগতের বিশ্বের কল্যাণের চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে কি যে আমার ব্যক্তিগত নিজের স্বার্থের চিন্তা আমরা করছি। যেমন বলেছে, যেমন দেখেন নদী বলেন, পুকুর বলেন, সাগর বলেন, সেই নদী নিজের জল নিজে খায় না, খায় সেই নদী কোনোদিন নিজের জল খায়? পুকুর তার জল কোনোদিন সে পুকুর নিজে খায়? সে কে খায়? সেই অন্যরা সেই বুক করে। তারপর বলেছে যখন ফল দেয় সেই গাছ কিন্তু সেই ফল নিজে খায় না, সেই ফল অন্যদের জন্য দেয়। তো তেমনি বলেছে না যে এই যেমন একটা ফুল, আমার সামনে যে ফুলটা পড়ে আছে সেই ফুলটা সুগন্ধ আমরা সবাই নিচ্ছি, কিন্তু সেই ফুল নিজে নিচ্ছে না। কিন্তু আমরা মানুষ হয়ে বলেছে কি যে 84 লক্ষ জনের মধ্যে নাকি শ্রেষ্ঠ জনই মানুষ,
কিন্তু সে মানুষ হয়ে আমরা কি করছি, আমাদের ভিতরে যত অকর্ম বিকর্ম, হ্যাঁ, বা আমরা শ্রেষ্ঠ কর্ম সব আমাদের নিজের স্বার্থের জন্যই আমরা করছি, আমাদের ঘর সংসারের জন্য করছি, কিন্তু আমাদের এই জগতের জন্য আমরা কিছুই এখনো পর্যন্ত করছি না। কিন্তু আমরা আর কবে করব? আমাদের সময় তো চলে যাচ্ছে, দেখতে দেখতে আমাদের সবার জীবন থেকে সময় চলে যাচ্ছে, কিন্তু আমাদের এখনও করার মতো কোনো, হ্যাঁ, মানে আমাদের কোনো মনের মধ্যে কোনো সেই রকম বিবেক আমাদের মনে আসছেই না। তো এখন সেই বিবেক জাগ্রত কীভাবে হবে? তো সে কারণে বলেছে যে সৎসঙ্গ আমাদের জীবনে লাগবেই। আমরা যে ঘরের মধ্যে বসে বসে যে যতই গীতা পড়ি, ভাগবত পড়ি, বেদ উপনিষদ শাস্ত্র যাই পড়ি না কেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা সৎসঙ্গে সদ্গুরু না পাবে, হ্যাঁ, সদ্গুরু না মিলবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে সদ্গতি হবে না। আর আমরা জানতেই পারবো না যে আসলে গীতার মধ্যে রাস কি বলেছে, ভাগবতের মধ্যে রাস কি বলেছে। বলেছে যে গীতা আর ভাগবত শাস্ত্রের মধ্যে সেই কবিরা, সেই সন্তরা, হ্যাঁ, আদি পুরুষরা কি লিখে দিয়েছেন, মানে সেই যে আমাদের একটা ভাষার মধ্যে 4টা অর্থ লিখে দিয়ে গেছেন। কিন্তু সেই গীতার কথা আমরা একটা অর্থই খুঁজে পাই না, আবার 4টা অর্থ কখন খুঁজে পাবো? তো আমরা সেই সৎসঙ্গে গেলে আমাদের কি জানতে পারবো যে গীতা সে একটির মধ্যে 4টি অর্থ কী লুকিয়ে আছে। বলেছে যে গীতার মধ্যে, মানে সেই শাস্ত্রের মধ্যে, ভাগবতের মধ্যে কি আছে, যে সবচেয়ে প্রথমে আমাদের এই শরীরের জ্ঞান আছে। শরীরের জ্ঞান বলতে মানে কি, যে আমাদের এই 10টা ইন্দ্রিয়কে কীভাবে আমরা কন্ট্রোলে করব, 10টা ইন্দ্রিয়র মধ্যে কীভাবে আমাদের শ্রেষ্ঠ কর্মের ভাবনা আনবো, সেটাও আমাদের গীতাতে বুঝিয়েছে। তারপর বুঝিয়েছে যে আমাদের মনের মধ্যে মনটাকে কিভাবে আমরা কন্ট্রোলিং করব, মনটাকে কিভাবে আমরা স্থির বানাবো, মনের চঞ্চলতা। দেখেন আমরা এখানে বসে থাকলে কি হবে, দেখবেন অনেক সময় আমাদের মন হঠাৎ করে আমাদের কারো না কারো কথা বুদ্ধির মধ্যে চলে এসেছে, মনের মধ্যে চলে এসেছে। তাহলে দেখেন আমরা শরীর দিয়ে, তন দিয়ে তো এক জায়গাতে থাকি, কিন্তু মন কিন্তু এক জায়গাতে থাকে না। মন কি করে, চতুর্দিশাতে সে ঘুরতে থাকে। তাহলে আমাদের সেই জ্ঞানের মাধ্যমে আমাদের মনটাকেও আমরা আমাদের তনের সাথে একসাথে, তন আর মন একসাথে আমরা কন্ট্রোলিং করে রাখতে পারবো। তারপর আমাদের বুদ্ধি, বলেছে যে বুদ্ধি কি করে, বলেছে মনটা কি করবে, মনটা সর্বদা শুধু ভাববে। মনের কাজ কি, শুধু ভাবনা ভাববে। কিন্তু সেই মনকে যখন ভাবনা শেষ হয়ে যাবে তখন সে বুদ্ধি নির্ণয় নিবে। সে মন আর বুদ্ধি দিয়ে যখন আমরা নির্ণয় নিয়ে কাজটা করতে যাব, তারপর আমাদের যে ভিতরে একটা চৈতন্য শক্তি, বিবেক, আত্মা আছে, সে আত্মা আমাদের এই শরীরটা দিয়ে, 10টা ইন্দ্রিয় দিয়ে সে কর্মটা করে। তাহলে দেখেছেন সে 4টি মানে কি, আমাদের শরীরের কথা, মনের কথা, বুদ্ধির কথা, আমাদের আত্মার কথা, সে 4টা কথা আমরা বুঝতে পারবো একমাত্র আমাদের সৎসঙ্গে গেলে। বলেছে যে কেউ ধরেন না পড়াশোনা করছে, কিন্তু সেই পড়াশোনা করতে গেলে তার কাছে বই আছে, কিন্তু সেই বই যতক্ষণ টিচারের কাছে না যাবে সে অর্থগুলি বুঝতে পারবে না, আর সে পাসও করতে পারবে না। তো এমনিও তো আমাদের জীবনের মধ্যে, জীবন যে আমাদের জীবন আমরা নিচ্ছি, আমাদের জীবনে, হ্যাঁ, মানে পাস আর ফেল কি, মানে পাস হলো কি, যে আমাদের জীবনে বিবেককে জানা, বিবেক জাগ্রত করে আমরা যে কোনো কর্মের মধ্যে শ্রেষ্ঠ কর্ম করাটা। বলেছে সে শ্রেষ্ঠ কর্মই আমাদের মানুষের প্রথম প্রধান মূল লক্ষ্য, কিন্তু আমাদের লক্ষ্য আমরা ভুলে গেছি। তো সে কারণে সৎসঙ্গ, সদ্গুরু আমাদের কি করবে, আমাদের লক্ষ্যকে আমাদের সামনে নিয়ে আসবে। বলেছে না যে আমরা যে কোনো কর্ম করতে গেলে ধর্মকে আগে সামনে রাখলে আমাদের পাপ কর্ম হবে না, কিন্তু আমাদের ধর্ম আমরা সামনে কিভাবে রাখবো? আমরা তো বুঝি না যে ধর্ম মানে কি। আমরা ধর্ম বলতে আমরা ভাবি কি যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ভেদাভেদ না। বলেছে যে দেখো ধর্ম কে বানিয়েছে, ধর্মটা তো বানিয়েছি আমরা মানুষ। এই পৃথিবী যখন সৃষ্টি করেছিল ভগবান, তখন কি কোনো ধর্ম বানিয়েছিল না? শুধু খালি পুরুষ আর স্ত্রী বানিয়েছে। ভগবান শুধু কি বানিয়েছে, বলেছে যখন পৃথিবীর সৃষ্টি করেছিল তখন পুরুষ আর প্রকৃতি, পুরুষ আর প্রকৃতি মানে কি, একজন পুরুষ আর একজন স্ত্রী বানিয়েছে। তারপর সেই পুরুষ আর স্ত্রী, হ্যাঁ, সেই পুরুষ আর স্ত্রীর দ্বারা ধীরে 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 মানুষের প্রজন্ম সৃষ্টি হয়েছে। কিন্তু দেখেন সে ভগবান যদি কোনো ধর্ম ভেদাভেদ করত, তাহলে ভগবান সূর্য তো আলাদা আলাদাভাবেই উঠাতো। হিন্দুদের মানে সনাতন ধর্মের জন্য একটা সূর্য, মুসলমানের জন্য একটা সূর্য, খ্রিস্টানদের জন্য আরেকটা সূর্য, মানে জৈনদের জন্য আলাদা সূর্য। কতটা সূর্য উঠত? বলেছে মুখ্যত ধর্ম 10টা, সেই 10টা ধর্মের জন্য 10টা সূর্য উঠত, কিন্তু সারা পৃথিবী মিলে একটা সূর্য উঠে।
তাহলে সেই ভগবান সৃষ্টিকর্তা ওনার নজরে সবাইকে উনি একই দৃষ্টিতে দেখেন কি না। তারপর দেখেন সেই অক্সিজেন, আমরা যে অক্সিজেন নিচ্ছি, যে বাতাস আমরা অনুভব করছি, সেই আমাদের জীবনে আমাদের যদি এখন শ্বাসটা বদ্ধ হয়ে যায় তাহলে আমাদের অস্তিত্ব শেষ। তা আমাদের জীবনে শ্বাসই যদি না থাকে তাহলে আমরা ধর্ম খুঁজে কি করব? ধর্ম খুঁজলে কোনো লাভ হবে? একটা মার গর্ভেতে যখন হসপিটালের মধ্যে সন্তান একটা জন্ম হয়ে আসে তখন কিন্তু সেই সন্তানটার গায়ের মধ্যে লিখে আনে না যে আমি হিন্দু ঘরে জন্ম হয়েছি, আমি মুসলমান ঘরে জন্ম হয়েছি, আমি খ্রিস্টান ঘরে জন্ম হয়েছি। সে কি লিখে আনে? সে জাতি ভেদাভেদটা কে করে? আমরা করি কি না? তো সেই কারণে ভগবান কি বলেছে যে পৃথিবীর 5টা তত্ত্ব, সে 5 তত্ত্ব কি কি? যে পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ। দেখেন সে মাটি, এই মাটি কোনো ভাগ আছে? মাটির কোনো নিশান আছে? ভালোই আমাদের দেশ বিভক্ত, কিন্তু মাটি কোনো দিন বিভক্ত হয়নি। মাটিকে আমরা কি করি যে আমার একটা বাড়ি আছে, সেই বাড়িটা 5 ঘন্টা নিয়ে আমার বাড়ি, আমি সেই বেড়াটা দিয়ে দেই। কিন্তু আমার এই বাড়িটা আমার হিন্দু বাড়ি, ওই বাড়িটা মুসলমান বাড়ি, ওই বাড়িটা খ্রিস্টান বাড়ি, কিন্তু মাটি তো একসঙ্গে লেগে আছে, মাটি তো কোনো ভেদাভেদ হয়নি। তাহলে তো ভগবান কোনো দিন সেই পৃথিবীকে মানে আলাদাই করেনি, কিন্তু সেই পৃথিবীকে আমরা মানুষ আলাদা করেছি। কেন? কারণ আমরা সেই আমাদের যে ভগবানের ভাষা কি আমরা জানি না, আমরা ভুলে গেছি। তো সে কারণে বলেছে যে দেখেন পৃথিবীর জল, দেখেন জল তো একই জায়গাতে আসছে, জল তো এক জায়গাতে থেকে আসছে, একই নদী থেকে আসছে, একই সাগর থেকে আসছে, কিন্তু আমরা সেই জল সবাই মিলে নিচ্ছে কি না? তাহলে সেই ভগবান তো আলাদা আলাদা করে জলের পরিমাণ রাখতো, কিন্তু কেন আলাদা করে রাখেনি? কারণ ভগবানের কাছে, সৃষ্টিকর্তার কাছে সবাই সমান, এক নজর। কিন্তু আমরা সৃষ্টিকর্তা থেকেও আমরা এখন বড় হয়ে গেছি, কারণ ভগবান যেটা করে না সেটা আমরা করি। তাহলে সেটা কি হলো? আমরা কি ভগবানের বিধিমতো করছি? না, করছি না। তারপরে বলেছে দেখো পৃথিবী, জল, বায়ু, বায়ু মানে কি? অক্সিজেন। সেই অক্সিজেন দেখেন হসপিটালে যে অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন দেওয়া হয়, দেখবেন একটা রুগী মারা যাচ্ছে, সে হিন্দু বাড়িরও হতে পারে, সে মুসলমান বাড়িরও হতে পারে, সে অক্সিজেনটা হয়তো লাগিয়ে মানে অর্ধেক হয়েছে, সেই পেশেন্টটা, রুগীটা হয়তো মারা গিয়েছে। কিন্তু দেখবেন একটা হিন্দু ঘরের একটা রুগী মারা গেছে, কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে আরেকটা রুগী আসলো, সেই আরেকটা রুগী কিন্তু এই সিটের মধ্যে সে ওই অক্সিজেনটাই তাকে লাগিয়েছে। হ্যাঁ, তাহলে সেখানেও কোনো ভেদাভেদ নাই। যখন আমরা আমাদের ব্যক্তিগতভাবে নেই তখনই কিন্তু আমরা ভেদাভেদ করে ফেলি, করি কি না? তাহলে দেখেন সে ভগবান সৃষ্টিকর্তা কাউকে এই পৃথিবীর মধ্যে ভেদাভেদ করেনি, কারণ এখন আমাদের ভিতরে কি ওই অজ্ঞানতার বাস। বলেছে কি অজ্ঞানতা মানে কি? আমরা যে আসল যে ভগবানের সৃষ্টিকর্তার নিয়ম বিধি কি সেটা আমরা ভুলে গেছি। বলেছে দেখেন ভগবানের কাছে কোনো দিন ভেদাভেদ নাই। হরিদাস ঠাকুর কে ছিল? একজন মুসলমান ঘরেরই ছিল। উনি কি করত? হরিদাস ঠাকুর সেই মহাপ্রভু উনাকে কি করেছিল? সবচেয়ে প্রথম সেই মহাপ্রভু উনাকে আগলিয়ে রাখতো, হরিদাস ঠাকুরকে। কেন? কারণ উনি মুসলমান ঘরে জন্ম হয়েছে, কিন্তু ওনার মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ, রাম 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 রাম। কিন্তু সেই হরি ঠাকুর ওনাকে কারোর বাড়ির মধ্যে প্রবেশ করতে দিত না, কারণ উনি মুসলমান বলে। কিন্তু সেই মহাপ্রভু কি করতেন? ওনাকে সেই মন্দিরের মধ্যে ঢুকিয়ে সেই সিংহাসনে বসিয়ে রাখতেন। তাহলে দেখেন যে নাকি সৃষ্টিকর্তাকে চিনেছে, যে নিয়ে আত্মা পরমাত্মাকে জেনেছে, ওনার নজরে কেউ কোনো দিন ভেদাভেদ থাকবে না। শুধু খালি কার চোখে থাকবে? অজ্ঞানতার বাস। বলেছে যেখানে অজ্ঞানতার অন্ধকার, সেখানে বলেছে যে অন্ধকারের মধ্যে কোনোদিন ছায়া আমাদের সঙ্গে দেয় না। আমাদের যখন এখন অন্ধকার হয়েছে, আমরা যদি অন্ধকারের মধ্যে দাঁড়াই, আমাদের ছায়াটা আমাদের সঙ্গে দেবে? আমরা দেখতে পারবো আমাদের ছায়াটা? দেখতে পারবো না। বলেছে অন্ধকারের মধ্যে ছায়া, আর বুড়া প্রেমে কায়া, আর মৃত্যুর সময় মায়া কোনোদিন সঙ্গে দেবে না। তাহলে এই দুনিয়া সবাইকে একই দৃষ্টি লাগবে, একরকমই লাগবে। ভগবান বলেছে এই দুনিয়া সবাই কি, স্ত্রী বলেন পুরুষ বলেন, সব মানুষ। সবচেয়ে বড় ধর্ম কি? মনুষ্যত্ব। বলেছে সবচেয়ে বড় মানে ধর্ম কি? মানবিকতা। আমাদের ভিতরে মনুষ্যত্ব, মানবিকতা আছে কি না, সেটাই হলো আসল ধর্ম। কিন্তু আমাদের সেই দেখেন বলেছে যে হিংসা, এখন হিংসা বলেন সবার মধ্যে আছে কি না? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এখন ব্যক্তি বিশেষ সবার মধ্যেই আছে। তাহলে আমরা সেই বলেছে যে সনাতন ধর্মের মুখ্য নিশানি কি? সনাতন ধর্মের মুখ্য নিশানি হলো ধৈর্যতা, মধুরতা, নির্মাণতা, স্নেহশীলতা, দয়া, প্রেম,
তাহলে সেগুলি কোথায় আছে? আমাদের সনাতন ধর্মের মধ্যে তো এখন সেগুলি নাই। তো সেগুলি আনতে পারবো আমরা কিভাবে আনতে পারবো? একমাত্র জ্ঞানের মাধ্যমে। তো সেই জ্ঞানের মাধ্যমে যদি আমরা না আনতে পারি, তো বলেছে যে জ্ঞান নিয়ে আমাদের কী লাভ হবে? আমরা ভক্তি করলাম, পুজো দিলাম, আমরা ঠাকুরের কাছে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম বলছি, কিন্তু আমরা কর্ম করছি সেই কংসের মতো, রাবণের মতন, তাহলে কী লাভ হলো? কী লাভ হলো? সে বলেছে যে আমাদের সেই কৃষ্ণ কী বলেছে, যেমন একবার পঞ্চপাণ্ডবকে একদম শেষ করে ফেলবে কে? ভীষ্ম প্রতিজ্ঞা নিয়েছে। কি প্রতিজ্ঞা নিয়েছে? যে পঞ্চপাণ্ডবকে উনি পুরো শেষ করে দিবে। কারণ দুর্যোধন ওনাকে কি বলেছিল? যে তুমি একজন কি যে পিতামহ ভীষ্ম, তোমার সামনে যে আসে তাকে তুমি শেষ করে দিতে পারো, কিন্তু সে যুদ্ধের মধ্যে গিয়ে তুমি কি নাটক করো? তুমি পঞ্চপাণ্ডবের মধ্যে কারোকে তুমি মারতে পারো না, তুমি তোমার নাটক ছেড়ে এখন তাদেরকে মারো। তো তখন সে ভীষ্ম কী করলো? প্রতিজ্ঞা করলো, শপথ নিল যে এখন পঞ্চপাণ্ডবকে আগামী দিন আমাকে মারতেই হবে। তখন সে শ্রীকৃষ্ণ বুদ্ধি করে কী করেছিল? সেই দ্রৌপদীকে বলেছিল যে তুমি গিয়ে সে ভীষ্মকে প্রণাম করো, প্রণাম করলে কি করবে? উনি ওনাকে তোমাকে আশীর্বাদ দেবে। তো তখন সেই দ্রৌপদী কী করেছিল? সে ভীষ্মকে গিয়ে প্রণাম করেছিল। তো প্রণাম করার পর সে ভীষ্ম কি আশীর্বাদ দিয়েছিল? দীর্ঘায়ু ভব, সদা সোহাগন ভব। তো তখনই সেই দ্রৌপদীকে ভীষ্ম বলল যে তোমাকে আমার কাছে তোমাকে পাঠিয়েছে কে? শ্রীকৃষ্ণ পাঠিয়েছে, কারণ আমি তো তোমাদের স্বামীকে মৃত্যুর জন্য প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু সেই শ্রীকৃষ্ণ এত ছলিয়া, দেখো আমার মুখ দ্বারাই তোমাদের স্বামীদেরকে বাঁচিয়ে দিয়েছে, এখন তো আমি আর তোমার স্বামীদেরকে বাঁচাতে পারবো না। তো সে কারণে বলেছে যে আমরা যদি কৃষ্ণের নীতি একবার পালন করি, যদিও আমরা কারোকে মন থেকে খুন করে ফেলবো এমনও যদি সংকল্প এসে যায়, কিন্তু সেই কৃষ্ণের নীতির দ্বারা, কৃষ্ণের জ্ঞানের দ্বারা আমাদের মনের ভিতরে কি আসবে? পরিবর্তন আসবে। তো সে কারণে ভগবান কি বলেছে? যে আরে পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, মহান পরিবর্তন। মহান পরিবর্তন কিসের হবে? পরিবর্তনই সংসারের নিয়ম, বলেছিল কি না? কিন্তু সেই সংসারে দেখেন আমাদের জন্মের পর থেকে এখন মৃত্যু হয়ে আসার সময় এসে গেছে, কিন্তু আমাদের জীবনে আর পরিবর্তন আর আসলো না। তাহলে আমাদের সেই শাস্ত্রবিধি মতে আমাদের কিভাবে পরিবর্তন আসবে? বলেছে পরিবর্তন আবার কি? পরিবর্তন তো এমন না যে আমাদের দেহটাকে পুরো পাল্টিয়ে ফেলতে পারবো, না, সেরকম না। পরিবর্তন হলো কি, যে আমাদের ভিতরে যে কিছু কিছু দুর্গুণ আছে, দুর্গুণ মানে কি? যেমন আমাদের ভিতরে কামনা বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, সেইগুলিকে আমাদের ভিতরে এখন কি করতে হবে? পরিবর্তন করতে হবে। কারোর প্রতি আমাদের যেন হিংসা, নিন্দা, অহংকার এগুলি না আসে। কিন্তু সেগুলি কখন আসবে না? যখন আমরা জ্ঞানটা জানতে পারবো। তো সেই জ্ঞানের মাধ্যমে একমাত্র বলেছে না যে দেখো মাছি তো দুই ধরনের আছে। একটা মাছি কি করে? দেখবেন একটা মাছি যে কোনো দেখবেন শরীরের মধ্যে যে কোনো জায়গায় কেটে গেছে, সে কেটে যাওয়া জায়গাটার মধ্যে দেখবেন মাছি চারিদিকে ঘোরাঘুরি করে বসার জন্য আসে কি না? তারপরে দেখবেন সেই মাছিটাকে যদি আপনি ভালো একটা ফুলের নিয়েও বসান, সে থাকবে না। যে জায়গার মধ্যে দুর্গন্ধ আছে, মাছিটা বারবার ঘুরে ঘুরে সেই দুর্গন্ধের মধ্যেই যায় কি না? কিন্তু দেখেন আরেকটা মাছি আছে যে নাকি মৌমাছি, সে মৌমাছি কি করবে? যতই দুর্গন্ধ থাকুক সে ওইখানে যাবে না। কোনখানে সে ফুলের গন্ধ আছে, সেই ফুলের সুগন্ধের মধ্যে সে গিয়ে বসে কি না? তো এখন সেই মাছি তো দুইটাই, কিন্তু সেই মাছির মধ্যে তফাৎ কি? একটা সংস্কার কি? ভালো জায়গার মধ্যে বসে, আর সেই ভালো জায়গা থেকে কি করে? সে মধু সংগ্রহ করে, কিন্তু সেই মধুটাও কিন্তু সে নিজে খায় না, সে নিজে